আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবারটা আমার খুব আনন্দেই কেটেছিল। এই জিনিসটা পাওয়ার পরে তো আমি রান্না করতে গিয়েছি, সেই মুহূর্তে উঠিয়ে দেবো, সেই মুহূর্তেই দেখেন রান্নার পরেও আল্লাহু স্পষ্ট দেখা যাচ্ছে। তো আপনাদের চোখে স্পষ্ট আছে কিনা দেখবেন আর কমেন্টসে জানাবেন একটু। সকালে খিচুড়ি রান্না করলাম টমেটো আলু দিয়ে। তো একটু টমেটো আলু দিয়েছি যাতে একটু টকটক ভাব হয়, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল খিচুড়িটা। তো খিচুড়িটা গরম গরম খেতেই, কিন্তু এখন শীতের দিন যেহেতু কুয়াশা ঢাকা দেখেন বাহিরটা, আর আমি রান্না করছিলাম খিচুড়ি। এই মুহূর্তে এরকম খিচুড়ি হলে কিন্তু এখন জমে যায়। আর এই যে পুরাতন আমার ব্লেন্ডারটা, তো এই ব্লেন্ডার তাও ছাড়ছি না, আমি এটাতেই কিন্তু মশলা গুঁড়ো করছি। শুকনা গুঁড়ো করতে আমার খুবই ভালো লাগে, ছোটোটাই টানা হেঁচড়া করতে খুব ভালো লাগে। এদিকে এই যে খিচুড়িটা ফাইনাল লুকটা দেখেন, এরকম অবস্থায় এই যে লাস্টে হয়ে আসছে প্রায়। অনেক সুন্দর ঝরঝরে খিচুড়ি। আর আমার মানে বরটা এরকম আঠালো খিচুড়ি খেতেই পছন্দ করে, আর এর চেয়ে আমি গেদগেদা খিচুড়িও পছন্দ করি, কিন্তু ওই যে ঘাটা খিচুড়ি আমার বর খায় না, সেই কারণে এই যে এরকম করে রান্না করি মাঝে মধ্যে। তো এই যে সবজি খিচুড়ির সাথে যদি ডিম ভাজা হয় আরও সুন্দর লাগে। তো একটু ডিম ভাজাটা একটু উল্টে দিতে যে চাইনিজ কড়াই পুড়েই গেল। তো এদিকে যে বরকে খেতে দেব, আমি আবার খেলাম এই প্লেটটা সাজিয়ে। তো এদিকে আমি সবজিগুলো গুছাতে গিয়ে মানে ভিডিও শ্যুট করা হয় নাই সেই মুহূর্তে তখন। আর পরে যে মাছ কেটে ধুয়ে তারপরে শ্যুট করছি, ফ্রিজে উঠাবো সেই মুহূর্তে একটু আপনাদের মাঝে শেয়ার করব। করলা এনেছে, ফুলকপি এনেছে, সব রকমের সবজি। আমার বরটা যে এখন সবজি মানে বাজারে যত যা পায় সম্পূর্ণই আনে। আর এই যে রান্না করতে গিয়ে আমি তো খুবই আনন্দিত। এই মাংসটা আমি মাংসের মধ্যে দেবই না, তারপরেও বর এসে বলছে এটাই দিতে হবে, আল্লাহর নিয়ামত, এটা হচ্ছে আমার রিজিক বৃদ্ধি করবে আমাদের ফ্যামিলিতে। আর ভালো মন্দ বিচার করেই আল্লাহ তাআলা এই জিনিসটা দিয়েছেন, সেজন্য ভাবলাম দিয়েই দেই। তারপরে প্রেশার কুকারে হুইসেল বন্ধ করে দিয়ে 5-10 মিনিট পরে আমি মানে খুলে দিয়ে ঢাকনা তারপর দিয়েছিলাম। এটা আমি ফ্রিজে রেখে দেবো ভাবছিলাম, স্মৃতিস্বরূপ দেখবো, পরে হয়তো কোনো দিন রান্না করে খাবো। তো আমার কেমন যেন লাগছিল এত সুন্দর জিনিসটা রান্না করব। তারপরে বরের সাথে পরামর্শ করে দিয়েছিলাম তরকারিতে। রান্নার আগেও যেরকমটা, রান্নার পরেও ওই রকমটাই ছিল। তারপর ঝাল লবণ সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে মাংসটা ম্যারিনেট করে রান্না করব সরিষার তেল দিয়ে সুন্দর করে, অনেক সুন্দর করে রান্না করেছিলাম। মাংসটা খেয়েছি মানে আমার বরটাও খুব পছন্দ করেছে, এত সুন্দর মাংসের স্বাদ। আল্লাহ তাআলার নিয়ামত আসলেই বেশি স্বাদেরই হয়। এত সুন্দর একটা জিনিস পেয়েছি, আমার মন তো প্রফুল্ল। মানে শুক্রবারটা আমার যে এত আনন্দে কাটছিল, যে এত সুন্দর জিনিসটা আমি নিজ চোখে দেখলাম। এতদিন ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, ফোনের স্ক্রিনে অনেক আপুরা ভাইয়েরা পেয়েছে, ছবি শেয়ার করেছে, মানে সব কিছুই শেয়ার করেছে, কিন্তু ইউটিউব চ্যানেলে যখন সার্চ দিলাম দেখলাম যে এই বিষয়ে বলেছেন মানে রিজিক বৃদ্ধি করবে, বরকত আয় রুজি সব কিছুই বৃদ্ধি করবে। এটা শুনে তো আরও আমি খুশি, মানে দ্বিগুণ লাফাচ্ছিলাম যে না হয় আল্লাহ তাআলা দেখেছেন। তারপরে এই যে রসুন টসুন দিয়ে, আস্ত রসুন ছাড়া তো হয়ই না। আর শুক্রবার আসলে আমার খুব ঝামেলা পোহাতে হয়। আমার বরটা ওই যে পাগলের মতো বাজার করে, মাছ মাংস একসঙ্গে আমার কেটে ধুয়ে সব কিছু মানে রেখে তারপরে রান্না করতে হয়, সেজন্য রান্না করতে একটু লেটই হয়। তারপরে কি করব, এই যে এই লাল আলুটা খেতে যে এত মজা লাগছে, এখন নতুন আলুগুলো খেতে আসলেই মজার। আর এই যে আলুর সাথে মাংসটা কষিয়ে ভুনা করে রান্না করলে কিন্তু আসলেও মাংসের টেস্টটা অন্যরকম স্বাদের হয়। তো বর খেয়ে খুবই প্রশংসা করেছে। নতুন ব্লেন্ডার পেয়ে বরকে খুশি করানোর জন্য অনেক ট্রাই করছি যাতে বরটা যাতে খুশি থাকে। তো প্রতিনিয়ত এই ব্লেন্ডারের মানে সব কিছু মশলা করে রান্না করছি বরটা যাতে ভালো খেতে পারে। তো বরটা যেহেতু অতগুলো টাকা দিয়ে ব্লেন্ডার কিনে দিয়েছে, তাহলে তো তাকে সুখী রাখতেই হবে, তাকে খেতে ভালো মন্দ খেতে দিতেই হবে। এখন আমি 3-4 পদ করে তরকারি রান্না করছি যাতে বরটা খুশি থাকে, ভালো থাকে। আর ইদানিং আমাদের খুব টেনশন যাচ্ছে, মানে সবারই পোস্টিং আসছে, তো আমার বরেরও হয়তো পোস্টিং আসতে পারে। বাসায় মানে অফিসে কানের কোড দিয়ে 4-5 জনের পোস্টিং আসছে, তো ওর পোস্টিং এখনও আসে নাই। আল্লাহ তাআলা কী করবেন জানি না।
তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনারা, যাতে আপনাদের ভাইয়ের পোস্টিং মানে হলে তাড়াতাড়ি হয়, আর না হলে নাই হয়, বাচ্চা কাচ্চা নিয়ে যাতে বাসায় থাকতে পারি আর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি। যে ফাইনাল লুক জিরা মশলার গুঁড়া দিয়ে মাংসটা হয়ে গেল, লাস্ট পর্যায়ে একটু চেকে দেখছিলাম, সেই মুহূর্তে দেখি মাংসটা ওই রকমই আছে, অবিকল আল্লাহু লেখা। মানে আমার তো কি যে খুশি লাগছিল, আমি বাচ্চা কাচ্চাদের দেখাচ্ছিলাম, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম। তো এই মাংসটা আমার বরটাই খেয়েছে, আমার জন্য রেখে রেখে ও খেয়েছে। বললাম যে তুমি অসুস্থ বেশি থাকো, তুমি খেও। তো এই খেয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, এত সুন্দর ভিডিও।